নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এলাম, কুমড়ো চিংড়ি ছেচকি। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, আর আপনারা বাড়িতেও বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি। আর পুরোনো দিনেরই রান্না, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো দেখুন, এখানে আমি 200 গ্রাম মিডিয়াম সাইজের, বেশি ছোটও না, মিডিয়াম সাইজের 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে দিলাম। এবারে কড়াইতে আমি এই দেখুন কুমড়োগুলোও কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম কুমড়ো আছে, ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। আর নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে আমি এখানে বড় চামচের 4 চামচ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি আপনাদেরকে পুরো রেসিপিটা ভালো মতো দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এভাবেই বানাবেন, ঠিক আছে? বানিয়ে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছের অনেক রেসিপি হয়, তো এইটাও একটা রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এলাম। তো আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কালো সর্ষে আর আমার আন্দাজ মতো দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে আধখানা করে দিয়েছি, যাতে ফোড়নে ভালো লাগে খেতে। আর কুমড়োটাকে দিয়ে আমি নুন দিয়ে দিলাম, আর আমার আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হয়, এর মধ্যে কোনো জল লাগে না। আর দেখুন, আমি হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি। সেই চাপাটা আপনাদের দেখাচ্ছি না, দেখুন চাপাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন। খুব চটজলদি একটা রান্না আপনাদের কাছে আমি নিয়ে এলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই কুমড়ো চিংড়ির ছেচকিটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তো সেই জন্য আমি এতে কাঁচা লঙ্কাই দিলাম বন্ধুরা। তো দেখুন কুমড়োগুলো কতটাই সিদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে আর চাপা দিয়ে দিয়ে করবেন, কুমড়োটা এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে কোনো জল দেবেন না। আর দেখুন, নাড়াচাড়া করে এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। যে ভাজা চিংড়িটা করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের